হ্যাঁ হ্যাঁ এই কই কই এরা কই ফোর্স উঠতে পারো না ফোর্স উঠতে পারো না ফোর্স রাঙ্গামাটির কাউখালী উপজেলাত অপহরণের ৮ দিন পর মোহাম্মদ মামুন নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার জুলাই ১৫ তারিখ সকালে উপজেলার কলমপতি ইউনিয়নের মাজরপাড়া নামক এলাকাতুন ফুতিরাহা অবস্থায় তার লাশকে উদ্ধার করা হয়। ব্যবসায়ী মামুন উপজেলার কলমপতি ইউনিয়নের সুগার মিল আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা। বর্তমানে স্ত্রী ও মা সহ তার ৩ সন্তান আছে। জানা গিয়ে ব্যবসায়ী মামুনুর অপহরণ করে তারই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী কামরুল ও কামরুলুর বউ মিলিয়ে চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার রানীরহাট এলাকার ৬তলা একখান আবাসিক ভবনত থাকে যেরে তারা স্বামী স্ত্রী মিলি সার ফরে চেতনানাশক হানা হাওয়াইয়ে মামুনুরে অজ্ঞান করে হত্যা করে। পুলিশ ও স্থানীয় জানিয়ে গত জুলাইয়ের ৭ তারিখ রাতে ব্যবসায়ী মামুন তার ব্যক্তিগত মোবাইলের তুন বউরে ফোন করি ব্যাংকর ২ চেক রানীরহাট নামক স্থানত আনোয়ার নামক উগু ব্যক্তির হাতে পৌঁছাইতে অনুরোধ জানায়। এরপর মামুনুর সঙ্গে তার পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর দিন জুলাইয়ের ৮ তারিখ মামুনুর স্ত্রীর ফোনত মামুনুর নম্বর তুনেই আরোগ্য ফোন করে জানানো হয় অপহরণ করি মামুনুরে মুক্তিপণ হিসেবে দম পরিব ১০ লাখ টাকা। এরপর নির্দিষ্ট ঠিকানা সেগুলোতে আইনে আনোয়ারের স্থানীয় সহযোগিতায় আটক করি পুলিশের হাতে সুপর্দ করা হয়। ওই দিন মামুনুর স্ত্রী থানাদুগ্গ নিখোঁজ ডায়েরি করে। মূলত আনোয়ারের আটক গরিবের পর তার জবানবন্দিত্ব নয় হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়। পুলিশ জানায় ঘটনার মূল হোতা কামরুলে জুলাইয়ের ১৪ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে কলমপতি ইউনিয়নের মাজরপাড়া নামক এলাকার জায়রে মাটির ফুতিরাহা অবস্থায় মামুনুর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। মামুন তার যে ঠিকানাটা আমাদের কাছে আছে যে মামুন এটা হচ্ছে মোহাম্মদ আলী, গ্রাম হচ্ছে আদর্শ গ্রাম, ইউনিয়ন হচ্ছে কলমপতি ৯ নম্বর ওয়ার্ড, থানা কাউখালী। আমাদের কাছে গত ৮/৭/২০২৫ তারিখে আমাদের থানায় মামুনের স্ত্রী সীমা আক্তার কাউখালী থানায় উনি আসেন, এসে বলেন যে ওনার স্বামী বাড়ি থেকে চলে গেছে গতকাল, এখনো ফেরেনি, নিখোঁজ। তো স্বাভাবিকভাবেই নিখোঁজ ব্যক্তিকে উনি খুঁজে পাচ্ছেন না। আমরা একটা নিখোঁজ ডায়েরি এখানে নেই, যেহেতু নিখোঁজ ডায়েরির ব্যাপারে আমরা একটু স্পেশালি দেখি যে নিখোঁজ বিষয়টা আসলে কি। তো আমরা প্রত্যেকটার বিষয়ে অ্যাটেনশন দেই, আমাদের এডিশনাল স্পিড ক্রাইম সার্বক্ষণিকভাবে এটা সুপারভাইজ করে। আমরা প্রতিদিন এটা নিয়ে আমরা বসি এবং আমাদের ওই ঘটনাটা নিয়ে আমরা ওসি কাউখালী এবং তার ওখানে দায়িত্বপ্রাপ্ত সার্কেল এসপি কাপ্তাই ওনাকে আমরা দায়িত্ব দেই যে এটাকে প্রতিদিন মনিটর করতে হবে। এই এমন একটা ঘটনা যে এই ব্যক্তিকে খুঁজে আমাদের বের করতেই হবে। তো এই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা চেষ্টা করে গেছি গত ৮ তারিখ থেকে আমরা তাকে খুঁজেছি, যেহেতু ওটা সীমান্তবর্তী এলাকা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং কাউখালী পাশাপাশি আপনারা জানেন। তো আমরা দেখেছি তার একটা ব্যবসা আছে, ছোট ব্যবসা, তার মুভমেন্টটা ওদিকে রানীরহাট কেন্দ্রিক, তার মুভমেন্টটা বেশি। তো সেক্ষেত্রে আমাদের কাছে সোর্স খুব কম ছিল, আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করছি বিভিন্নভাবে। আমরা করতে করতে এক পর্যায়ে আমাদের কাছে কিছু সন্দেহভাজন লোক আমরা পেলাম যে এদেরকে আমরা যদি খুঁজে পাই তাহলে আমরা একটা তথ্য পেতে পারি। আমাদের প্রধান সন্দেহভাজন হলো কামরুল নামে এক ব্যক্তি, যদিও তার বাসাটা হলো এই কাউখালীতেই, তিনি অবস্থান করেন রানীরহাটে। সেখানে একটা বিল্ডিং এ ৪ তলা বাসায় ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি থাকেন। তাকে আমরা খোঁজা শুরু করলাম, খুঁজতে দেখলাম যে তিনি লক্ষ্মীপুর জেলাতে অবস্থান করছেন, লক্ষ্মীপুর জেলার রামগতিতে। তো আমাদের একটা স্পেশাল টিম আমরা ডিপ্লয় করলাম, যেটা করে আমরা তাকে পাওয়ার জন্য চেষ্টা করলাম। তো আমরা চেষ্টা করে আমাদের এই জন্য তার পিছনে আমরা ২-৩ দিন আমরা ঘুরে অবশেষে আমরা গত ১৩ তারিখে আমরা কামরুলকে ১৩ তারিখে অপরাহ্নে আমরা কামরুলকে সেই লক্ষ্মীপুর থেকে তাকে আমরা পেয়েছি। তো পাওয়ার পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে সে আমাদের কাছে সবকিছু অস্বীকার করে যে না, এই ধরনের কোনো কিছুর সাথে তার কোনো ইনভলভমেন্ট নেই। পরবর্তীতে তাকে আমরা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে যে বিষয়টা হয়েছে গতকাল রাত্রে ১৪ তারিখ রাত ১০টারও পরে, তখন এক পর্যায়ে সে আমাদের কাছে স্বীকার করে যে সে আসলে এই ঘটনার সাথে জড়িত এবং তাকে খবর দিয়ে নিয়েছে। তারই পরিচিত ব্যবসায়িক পার্টনার ছিল, তাকে খবর দিয়ে তার বাসায় নিয়েছে। তার বাসায় নিলে সেখানে তাকে চেতনানাশক যে ঔষধ তাকে তারা খাইয়েছে। খাওয়ানোর পরে ওখানেই এক পর্যায়ে তার ভাষ্য অনুযায়ী ওখানেই তার বাড়িতে ওই দিনই সেই ৭ তারিখে সে মারা গিয়েছে। এক পর্যায়ে তারা এই লাশকে গুম করার জন্য নাইলাছড়ি যে পাহাড়ি এলাকা, এখানে জানেন আপনারা খুব উঁচু নিচু পাহাড়, দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড় এলাকাটাকে বেছে নিয়েছে যে এখানে লুকানো যেতে পারে। আমরা কামরুল, তার স্ত্রী এবং তার বন্ধু একজন আছে আনোয়ার, তো এরা সবাই মিলে এই লাশকে এরা লুকানোর চেষ্টা করেছে। লাশ যেহেতু বড়, তারা বস্তায় বন্দি করেছে এবং লাশ কিছু বিকৃত করেছে। তারা লাশ এই নাইলাছড়ি এলাকায় নিয়ে এসে তারা এখানে পাহাড়ের গভীর জঙ্গলের ভিতরে তারা
এটা চাপা দিয়েছে। আমরা সকালে পুলিশের বিশেষ টিম, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং ওসি কাউখালী, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেখানে অভিযান চালিয়েছি। এখানে আমরা গিয়ে তার কথা মতো এবং তার দেখানো মতো আমরা ওই লাশ, অনেকটা অর্ধগলিত লাশ আমরা সেটি উদ্ধার করেছি, করে আমরা মেডিকেলের জন্য আমরা সদর হাসপাতালে পাঠিয়েছি। পাশাপাশি এই যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সে ব্যবহার করেছে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট তার একটা চেকও নিয়েছে আমরা জেনেছি। এই সমস্ত ডকুমেন্ট সে ব্যবহার করেছে, তার বাসাতে ইতিমধ্যে আমরা রেড দিয়েছি রানীঘাটে, এবং সেখান থেকে আমরা সহায়ক যে সমস্ত সামগ্রী সেগুলো আমরা উদ্ধার করেছি। আমরা তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করেছি এবং ইতিমধ্যে আমরা এই 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। C+ TV, চট্টগ্রাম।